পরকীয়া শব্দটি শুনলেই কেমন যেন মাতাল মাতাল মনে হয়। এই পরকীয়া বিষয়টি সারা পৃথিবীতে এই মুহূর্তে যে ভাইরাস ছড়াচ্ছে, আমাদের বাংলাদেশে এর থেকে কোনো প্রকারই পিছিয়ে নেই। আমরা গত 10 বছরে যদি বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরি, বাংলাদেশের মিডিয়াকে তুলে ধরি, তাহলে দেখা যাবে মিনিমাম 4 থেকে 5 হাজার হয় শিশু এই পরকীয়ার বলি হয়ে মা বাবার কিংবা পরকীয়ার বলি হয়ে শিশু হত্যা হয়েছে, না হয় স্ত্রী হত্যা হয়েছে, না হলে স্বামী হত্যা হয়েছে, আর না হয় প্রেমিক হত্যা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েক বছরে অনেকগুলো ফাঁসি হয়েছে, অনেকগুলো মৃত্যুদণ্ড হয়েছে এই পরকীয়ার বলি হিসেবে। পরকীয়ার মামলায় অনেকেই ফেঁসে গেছেন। এই বিষয়গুলো শুধু যে বাংলাদেশে তা নয়, সমস্ত পৃথিবীতেই এর ভাইরাস একেবারেই দ্রুত ছড়িয়ে পড়েছে। শুধু আজকে নয়, আজ থেকে 400-500 বছর আগেও এই পরকীয়া ছিল। তখন মিডিয়া কম থাকার কারণে এগুলো প্রকাশ হতো না, কিন্তু বর্তমানে এই যে অনলাইনের যুগ, সেটা সেকেন্ডের মধ্যে এগুলো খবরগুলো সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। একটি গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো। মধ্যযুগে ফ্রান্সের একটি শহরে যখন এই পরকীয়া ছড়িয়ে পড়ে, তখন স্ত্রীরা চিন্তা করলো যে আমাদের যারা স্বামী আছে তারা পরকীয়া প্রেমে জড়িয়ে যাচ্ছে। তখন তারা যখন তার স্বামী ঘর থেকে বের হতেন, অর্থাৎ সকালের নাস্তা খেয়ে বের হতেন, নাস্তার মধ্যে এক ধরনের বিষক্রিয়া দিতেন, যাতে সেই বিষক্রিয়াটা ঠিক 8 থেকে 10 ঘন্টা পরে এর যে বিষের কার্যক্রমটা শুরু করে। তখন দেখা গেল যে প্রত্যেকটা পুরুষ যখন তার অফিসে যেত এবং অফিস থেকে যখন ফেরার সময় হতো, তখন তাদের এই পেটে ব্যথা, মাথা ব্যথা এবং বমি বমি ভাব, এইসব বিষয়গুলো তারা দেখতে পেত এবং সেই অসুখগুলো তাদের মধ্যে লেগে থাকতো। যখন এই পুরুষরা দেখলো যে এরকম শারীরিক সমস্যা হচ্ছে, তখন তারা আপনার বাহিরের কোনো কাজকর্ম, যেমন চায়ের আড্ডা, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা, এইসব কোনো কিচ্ছু না করে তারা দ্রুত বাসায় ফিরে আসতো এবং বাসায় ফিরে এসে তার স্ত্রীদের কাছে তারা সেবা শুশ্রূষা নিত। যার ফলে এই 8 ঘন্টা থেকে 10 ঘন্টার পর আবার তার স্ত্রীরা যারা এই বিষক্রিয়া খাইয়ে দিতেন, তখন তারা করতেন কি, এর বিপরীতে আরেকটি ঔষধ দিতেন, যাতে সাথে সাথে তারা ভালো হয়ে যায়। এই সময়টা সকাল পর্যন্ত অবধি থাকত। আসলে আমাদের বাংলাদেশে এ ধরনের কোনো সুযোগ নেই, আর এটা মধ্যযুগ নয়, এটা একেবারে আধুনিক যুগ। এই যুগে যদি কারো মাথা ব্যথা হয়, তারা দ্রুত মেডিকেলে চলে যায়, আর মেডিকেলে যাওয়ার কারণে হয়তো কোনো না কোনো দিক থেকে দেখা যাবে যে এটা ডিভোর্সের পরিমাণটা বেড়ে যাবে, কারণ স্ত্রীর প্রতি তার যে অবিশ্বাসটা সৃষ্টি হবে যে বিষক্রিয়ার ফলে, আমরা সেটা হয়তো করতে পারবো না। কিন্তু এই রোগ থেকে আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে মুক্তি পেতে হবে। এটা আসলে শুধু সামাজিক ব্যাধি নয়, এটা মানসিক একটি রোগী। প্রত্যেকটা পুরুষ এবং নারী, একজন নারী যেমন তার স্বামীকে ভালোবেসে আগলে রাখতে পারলেই তার পরকীয়া রোগ থেকে তার স্বামীকে বাঁচাতে পারবে। আবার একজন স্বামীও তার স্ত্রীকে যদি ভালোবেসে আগলে রাখতে পারে, তার স্ত্রীকেও এই পরকীয়া রোগ থেকে তাদের মুক্তি পেতে পারে। আসলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই এই রোগের ছড়াছড়ি এবং এই ভাইরাসের ছড়াছড়ি। আমরা আশা করব প্রত্যেকটা মানুষ এই পরকীয়া থেকে যেন মুক্তি পায়, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং পরকীয়া থেকে আপনারা মুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে।